নমস্কার সবাইকে, আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কত খেজুর ধরেছে গাছটায়, তাই দাঁড়িয়ে গেলাম রাস্তায় যেতে যেতে। এখানে রাস্তাটা আর পরিবেশটা আমাকে দাঁড় করিয়ে দিল। কিন্তু এইটা দেখুন কীরকম একটা দামাল দত্তের মতো যেন প্রাকৃতিক পরিবেশে বড়ই বেমানান লাগছে। সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, এ ডাক্তারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এই ইট কাঠ কংক্রিটের জিনিস এরকম সবুজ সতেজ একটা পরিবেশে, যেখানে দূর দূর সবুজ আর সবুজ, সেখানে কেমনই একটা দেখতে লাগে। দেখুন এই তারগুলো এদিক থেকে ওদিক যাচ্ছে, যেন মনে হচ্ছে এগুলোকে সরিয়ে দিয়ে একটা সুন্দর ছবি আমার চোখের সামনে ফুটে উঠলে ভালো হতো। এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। অনেক খেজুর গাছ এখানে। এখানে না খেজুরের মহল বসে, যখন শীতকাল আসে তখন প্রচুর খেজুর ধরেছে গাছটাতে, গাদা গাদা, বেশ বড় বড় হয়েছে। তখন এখানে শীতকালে প্রচুর মহল হয়, আর আপনি খেজুর গাছে ঝোলানো সেই হাঁড়িও দেখতে পাবেন। একদম অরিজিনাল খেজুরের রস, খেজুরের গুড় পাওয়া যায়। গরু চড়ছে মাঠটাতে, পাতাগুলো, খেজুর পাতাগুলো কি সুন্দর হাওয়াতে দুলছে। রাস্তায় দাঁড়িয়ে থাকলে চলবে না, ডিউটি থেকে ফিরছি আমি এখন। অনেকটা রাস্তা এখনও বাকি আছে, বাড়ি পৌঁছাতে হবে। ওই গাড়িটা চলে গেল আমাকে ওভারটেক করে। চলুন আমিও যাই, বাড়িতে অনেক কাজ আছে। বাড়ি চলে এসেছি। ও বাবা, এই পড়তে বসিস না? ম্যাথসে কী পড়েছে না পড়েছে কে জানে, সে তো পড়াতেই হবে একটু পরে। আমি এখন আপাতত ফ্রেশ হই, তারপর একটু খাওয়া দাওয়া কিছু করি, তারপর দেখি আরও অনেক কাজ আছে, রাত্রে রান্না আছে। তাহলে আপনাদের সঙ্গে একটু পরে দেখা করছি, কেমন? এইটা কি খাওয়া হচ্ছে এইভাবে? তাহলে ঢুকে যাবি তো মনে হচ্ছে বাটির ভিতরে। এই ম্যাগিরে পড়ছে সাইডে, ওটা তোল। নে চেস, দুজন ম্যাগি খাচ্ছে। চেস খেলা হচ্ছে না ম্যাগি খাওয়া হচ্ছে? কি হচ্ছে? চলুন ওরা চেস খেলুক, আর আমি আপনাদের সাথে আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি। একদিন আমি ভ্যাকসিন দিচ্ছি একটি ছোট্ট বাচ্চাকে। অনেক বাচ্চা সেখানে এসেছিলো, তো মাটি বাচ্চাটিকে রেডি করে আমার পাশে বসিয়েছে। আমি তার জামাটা তুলে ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করছি। তখন দেখি বাচ্চাটার পেটের মধ্যে ছ্যাঁকা লাগার মতো কতকগুলো দাগ। বাচ্চাটার বয়স হয় মোটামুটি 1.5 মাস। তো এইটুকু বাচ্চার এত ছ্যাঁকা লাগলো কী করে, তার মাকে আমি প্রশ্ন করলাম। তখন তার মা বলছে ওইটা আমাদের নিয়ম। আমি কী নিয়ম? গরম কাস্তে ছ্যাঁকা দিতে হয় বাচ্চার পেটে, তাতে করে বাচ্চা আর কাঁদে না বেশি, তার পেট ব্যথা হয় না। আমি তো অবাক হয়ে গেছিলাম এই নিয়মটা শুনে। আপনি ভাবুন যে একটা ছোট বাচ্চা এই নিয়ম রক্ষার্থে কতটা কষ্ট পায়। এরকম অনেক কিছু নিয়ম আমাদেরও হয়তো আছে। একটা বাচ্চাকে তার শরীরের ওজনের থেকে বেশি মাদুলি পরিয়ে বসিয়ে রেখে দেয়। কত ছোট বাচ্চা, তার ওজন কত? 2 কেজি, 3 কেজি, 4 কেজি, তার বেশি তো নয়। সে যদি একটা 500 গ্রামের পোটলার মতো 5-7টা মাদুলি পরে থাকে, তাহলে আমাদের কাছে একটা শিল নোড়াকে বয়ে নিয়ে চলা যতটা ভার, তার কাছে ঠিক ততটাই ভার। কিন্তু এটা মা বাবা পরিবারের জন বোঝে না। তাদের নিজেদের বাচ্চা, তাদের নিজেদের সবচেয়ে প্রিয় অংশ, কিন্তু তার এই যন্ত্রণা তারা বোঝে না। আমাদের খুব কষ্ট লাগে এই জিনিসগুলো দেখতে, কিন্তু মা বাবাকে বোঝালে অনেক সময় বোঝে, অনেক সময় বুঝতে চায় না। কাল সানডে ছিল, চিকেন মাটন কিছু খায়নি, তাই এখন ঝুঁক ধরেছে এগ বিরিয়ানি খাবে। যা, এ কী রে বাবা, তো বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম বৃষ্টি পড়ছে না, তাড়াতাড়ি যাই, ঝপ করে নিয়ে চলে আসি। এইবারে এত বৃষ্টি, কিছু বলার নেই। ডিমটা নিয়ে আসি, ডিম আনতে হবে। এটা জলে ধুয়ে নেবো ভালো করে। আচ্ছা, চালটা ধুতে ধুতে বলি, 6 মাস পর্যন্ত বাচ্চাদের কিন্তু শুধুমাত্র তার মায়ের দুধই দেওয়া যাবে। অতিরিক্ত অন্য কিছু কিন্তু একদমই দেবেন না।
যেমন জল, চিনি, শরবত, মধু, গ্রাইপ ওয়াটার, অনেক কিছুই অনেকে দিয়ে ফেলে। একদমই এগুলো দেবেন না, নাহলে কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যাবে। কেন দেবেন না বলছি, বাচ্চা মায়ের পেটে না পরিশুদ্ধভাবে থাকে, স্টেরাইলভাবে। তাই এই জগতে এসে প্রত্যেকটা জিনিসে জীবাণু ঘুরে বেড়াচ্ছে। জল, চিনি, শরবত, মধু সব বাইরের জিনিস। সে যে জীবাণু আছে তার মধ্যে, সেটার সঙ্গে লড়াই করার ক্ষমতা না সেই অতটুকু বাচ্চার নেই। সেই জন্য তাকে ওই সব যদি খাওয়ান, তাহলে তার পেটের মধ্যে ইনফেকশন হয়ে বাচ্চার একটা বাড়াবাড়ি কাণ্ড হয়ে যাবে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার, বাচ্চার প্রতিরোধ ক্ষমতা শুধুমাত্র মায়ের দুধেই থাকে। বাচ্চাকে রক্ষা করার ক্ষমতা মায়ের দুধেই থাকে। আরেকটা কথা বলি, অনেক সময় বলবেন যে বাচ্চার পেট ভরছে না। বাচ্চার যে পেটের ভেতরে যে স্টোমাকটা না, মানে পাকস্থলী, সেইটার মাপ হচ্ছে আমাদের একটা আঙুলের সমানও নয়। তাই ওইটুকু স্টোমাকের জন্য 1-2 চামচ দুধই এনাফ। ঠিক আছে? তো পেট না ভরার কোনো কারণ নয়। আর তাও যদি মনে হয় যে হ্যাঁ বাচ্চার পেট ভরছে না বা কিছু অসুবিধা বোধ করছেন, তাহলে অবশ্যই কনসাল্ট করবেন ডাক্তারকে। নিজেরা কোনো এই যে জল টমেটো দুধ ষষ্ঠী চিনি পূজা দেবেন করে না। দিয়েছি এখানে। আচ্ছা, এখানে পেঁয়াজ, আদা, রসুনকে নুন দিয়ে দাও। মিক্সিতে গ্রাইন্ড করতে বসিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দেবো। লেবুর রস থাকলে ভালো হতো, লেবু কিন্তু লেবু নয় আমার বাড়িতে। একটু লেবুর রস দিলে আরও চালটা ঝরঝরে হয়। এখানে এই জলটা গরম হোক। এবারে কি করবো বলুন তো, চালটা দিয়ে দেবো গরম হলে। যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে মোটামুটি। আর একটু ফুটলে ভালো হতো, আমার অতটা ধৈর্য নেই। আমি এবারে এটা এই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটা ভর্তি হয়ে গেল জলটা। দাঁড়ান, এই জলটা কমিয়ে নিই। আদা রসুন বাটিটাতে কমাচ্ছি, ইচ্ছে করেই কমাচ্ছি। ওই একটু আদা রসুন লেগে আছে না, ভাবলাম গুলিয়ে জলটাতে দিয়ে দিই। কেন এটা মনে হলো জানেন? যখন আগে মোটামুটি ওই 11-12 পড়ি বা কলেজে পড়ি, ওই টাইমে একটু একটু রান্না করতে ইচ্ছা করতো। তখন তো ইউটিউব ছিল না, তো ইউটিউব দেখে যে নতুন নতুন রান্না শিখবো সেটা ছিল না। তো মেলাতে অনেকে পোস্টার কিনতো, ছবি কিনতো, আমি মাঝে মাঝে রান্নার বই কিনতাম টুকটাক। তো ওই বইয়ে একবার বিরিয়ানি রান্না লেখা ছিল। তখন কিন্তু সচরাচর বিরিয়ানি জিনিসটা তো কমন ছিল না। তো বিরিয়ানি লেখা ছিল, আমি ভাবলাম একদিন ঘরে ট্রাই করব। তো সেখানে 2 পাতা জুড়ে বিরিয়ানির ফর্দ ছিল। ট্রাই আমার করা হয়নি, কিন্তু মনে আছে এটা লেখা ছিল যে আদা রসুনের একটা পুঁটলি, মানে গ্রাইন্ড করা একটা পুঁটলি ওই জলের সঙ্গে ফুটতে দিয়ে দেওয়া হয়, তাতে আদা রসুনের ওই ফ্লেভারটা চালের মধ্যে চলে আসে। তো এইভাবে বিরিয়ানি করা হয়, বিরিয়ানির চালটা রেডি করা হয়। তো সেটাই মাথায় এলো, তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দেবো। এখানে দেখুন ওই আদা, বেশি হয়ে গেল রসুন নাকি আর পেঁয়াজ এটা শুধু দিয়েছি তেলে। ধনে গুঁড়ো দেবো। আর কি দেবো বলুন তো, বলুন, জিরে গুঁড়ো দেবো। আবার এখানে একটা মশলা দেবো। আমার না বিরিয়ানি মশলাটাই শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আর দেবো নালে চিকেন মশলা। এই বিরিয়ানি মশলাটা একটু ছিল, ছেড়ে পুড়ে দিয়ে দিলাম, বাঁচা গেছে। এরপর এখানে টমেটো পেস্ট যেটা ছিল সেটার সাথে একটু জল মিশিয়ে দিয়ে দেবো। পুরো টমেটো পেস্টটা দিইনি, একটু কম দিলাম। ভালো করে এখানে ভালো করে কষতে হবে। ও হ্যাঁ, যেটা দিইনি, চিনি দিতে হবে একটু অবশ্যই। একটু কমিয়ে দিই।
এবারে একটু জল দিয়ে দিয়েছি, মশলাটার সাথে একটু জলটা ফুটুক। এবং গ্রেভি কালারটা এসছে। ভাতটা হয়ে গেছিলো, একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি। এটাতে না একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, এখানে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো ঘি। এখানে ডিম কটা দিয়ে দেবো, দিয়ে একটু ডিমটা মাখিয়ে নেব। কাটস লাগিয়ে দেবো। এবারে আবার ডিমগুলোকে যা তুলে নাও। কেমন দেখতে হয়েছে বলুন। আচ্ছা, এখানে না গ্রেভিটার উপরে সাজিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটা, ডিম, আলু, বিরিয়ানি মশলা, একটু গরম মশলা। আর এইটাই হচ্ছে মেন জিনিস, যেটা ডিম বিরিয়ানিকে বিরিয়ানি তৈরি করবে। এটা হচ্ছে আতর, বিরিয়ানির এসেন্সটা। এটা একটু দিয়ে দেবো, ব্যাস। এই যে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার ভারী জিনিস চাপাতে হবে। কি চাপাবো? নোড়াটা দিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়ে গেছে। কড়াইয়ে চালগুলো খিলা খিলা, এই যে খিলা খিলা চাল হয়েছে মানেই দমটা ঠিক হয়ে গেছে। চলুন এবারে বাড়ি খাবারটা নিয়ে নিই। বেড়ে নিয়েছি বিরিয়ানিগুলো, ভালো লাগছে দেখুন, একদম মনে হচ্ছে চিকেন বিরিয়ানির মতোই হয়েছে দেখতে, হয়নি বলুন? ওই বিরিয়ানি কেমন হয়েছে? ভালো হয়েছে। একঘেয়েমি রুটি তরকারির থেকে এই ধরনের রান্নাগুলি রাত্রেবেলায় করে দিলে খেতেও ভালো লাগে, আর খুশি হয়ে সবাই খেয়েও নেয়, আর বেশি টাইমও লাগে না এমন করতে। চলুন, ডিম বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, সবাই খুব খুশি ডিম বিরিয়ানি খেয়ে। আজকে যা হোক চিকেনের অভাবটা তার ডিমে পূরণ করে দিয়েছে। এবারে শুয়ে পড়বো, রাত হয়েছে, সকাল সকাল আবার উঠে সব কিছু শুরু করতে হবে। তাই গুড নাইট। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরের ব্লগে হবে।